চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর শহরের 20 নম্বর ওয়ার্ড বাগানপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলত বেআইনি মদ ও মাদক দ্রব্যের কারবার। এলাকার প্রমিলা বাহিনী ও বিজেপির কর্মীদের নেতৃত্বে উদ্ধার হলো প্রায় 1000 খানেকের বেশি মদের বোতল। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রায় 50টিরও বেশি বাড়িতে বেআইনিভাবে বিক্রি হতো মদ ও একাধিক মাদক দ্রব্য। আজ এলাকার প্রমিলা বাহিনী বিজেপির নেতৃত্বকে সাথে নিয়ে বিভিন্ন বাড়ি থেকে উদ্ধার করলো বস্তা বস্তা মদের বোতল। সাদা কালো যে কাপড়ে মেয়েটা বসে আছে, যে কাপড় উদ্ধার করলাম। আর এগুলো দুজনে ওই খাট সবকিছু সব অনেকদিন থেকে চলছে, এটা অনেকদিন, এটা বন্ধ নয়। হ্যাঁ, আমরা করেছি, কিছু হয়নি। পুলিশ আসছে, মদ ঢুকে দিচ্ছে, কিছুই হচ্ছে না। আমরা চাইছি মদ উঠে যাক। বন্ধ হলে ভালো হয়। হ্যাঁ, মদ সব বিক্রি হয়, মদ গেজা হিরোইন সব বিক্রি বহুদিন ধরে হয়েছে, বহুদিন ধরে জবে থেকে পাওয়া হয়েছে, তবে থেকে উঠে গেলে ভালো হয়। ছোট ছোট বাচ্চা দেখি ঘরের ভিতরে ঢুকিয়ে বিড়ি গেজা মদ সব খায়। ওই যাদের বাড়ি তারাই যারা বিক্রি করে। হ্যাঁ, যারা বিক্রি করে না, পাড়াতে আরো আছে, হাত পাকে সব মানুষের খেতে পায় বাচ্চা ছেলেদের। বাচ্চা ছেলেদের ঢুকিয়ে বসিয়ে খাওয়ায় বন্ধুর কাছে। অভিযোগ আছে এখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি মদ বিক্রি হয়। আমরা বিয়ারের বোতল পেয়েছি, ইনার বাড়িতে গাঁজা আছে, কিন্তু উনি আমাদেরকে সাহায্য করছেন না। উনি বলছেন ভোটের আগে বিক্রি করেছি, ভোটের পর করিনি। উনি এখনো বিক্রি করে, আমাকে পাড়ার লোক দেখিয়ে দিয়েছে। আমরা পার্টি অফিসে যাওয়া হয়েছে, তারপর আমরা এসেছি। পাড়ার লোক এক গাদা মহিলা চড়াও হয়েছে, পাড়ার লোক এসে দেখেছে। আর উনি মিথ্যা কথা বলছেন, উনার বাড়ি সার্চ করলে গাঁজা পাওয়া যাবে। আমরা এত এত মদের পেটি, বিয়ারের বোতল আমরা বার করলাম বেশ কয়েকটা বাড়ি থেকে। প্রথমে বলবো যে খুবই নিন্দাজনক ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এখানকার মহিলারা সব যায়, কারণ এখন সরকার চেঞ্জ হয়েছে। বর্তমানে আমাদের বিজেপি সরকার এসছে। এর আগে যে তৃণমূল ছিল না, এরা ছিল রক্ষক না, এরা ছিল ভক্ষক। এরা প্রকৃতপক্ষে তোলামূল ছিল। যেখানে প্রতিটা বাড়িতে বাড়িতে এই সমস্ত অবৈধ কাজকর্মগুলো হতো, সেখানে প্রতিটা বাড়ি থেকে তারা তোলা তুলে নিয়ে যেত, প্রতিটা বাড়ি থেকে তাদেরকে টাকা দেওয়া হতো। এবং আমি নিজে গিয়ে পুকুর পাড় থেকে, বাড়ির ছাদ থেকে, খাটের নিচে থেকে আমি নিজে উদ্ধার করেছি। আমি চাইছি যে আজ যে জনগণ গর্জে উঠেছে, এই গর্জনটা অনেকদিন আগে উঠেছিল, কিন্তু যেহেতু টাকা তারা খেয়ে নিত তৃণমূলের লোকেরা, কৌশিক দা এবং ওরফে ওনার ওয়াইফ, দুজনেই কাউন্সিলর বর্তমানে গোপা হালদার, তারা টাকার পয়সা খেয়ে নিয়ে এইসব তাদের মদতে এইসব প্রশ্রয়গুলো দিয়ে আজ এই অবৈধ ব্যবসা বাড়তে বাড়তে আজ প্রতিটা ঘরে ঘরে অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে চাই এই সমস্ত, যদিও বা বস্তিতে থাকে, এদের ভবিষ্যৎ আছে, ছেলে মেয়েগুলো যেন সুস্থ সবল জীবন পায়, মহিলাগুলো যেন মারধর না হয়, নির্যাতিত না হয়, এইগুলো বন্ধ হোক। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারাও যেন শক্ত হাতে হাল ধরে। পুলিশ এসছে, পুলিশকে ইনফর্ম করা হয়েছে। তার আগে থেকে আমি, মালিয়াদি, সীমা সেন সবাই অভিযান চালিয়েছি। আমরা এইভাবে অবৈধ লাইসেন্স ছাড়া অবৈধভাবে মদ বিক্রি করে খালি নিজের সংসার তো যেমন তেমন, এত এত লোকের সংসার, ফ্যামিলি, সমস্ত কিছু যাদের বাড়িতে রাখা হয়েছে